শিবরুষ্ট হলে গুরু রক্ষা করে তারে, গুরুরুষ্ট হলে কেহ রক্ষিতে না পারে। তো এই অংশটা পাঠ করলাম শ্রী শ্রী গুরুগীতা থেকে। তো এই যে গুরুগীতাটা শ্রী গুরুর সঙ্গ থেকে প্রকাশিত, তো এই গুরুগীতাটা বেশ কয়েক বছর আগে আমার বাবা আমাকে এনে দিয়েছিলেন। বেশ অনেক, কী বলবো, এত প্রিয় আমার এই গুরুগীতা। এই গুরুগীতাটার মধ্যে অনেক কিছু আছে, মানে গুরুগীতা ছাড়াও ক্ষমা প্রার্থনা, আরও অনেক কিছু, শ্রী গুরুদেবের শ্রী পাদুকা কীভাবে পুজো করবেন, অনেক কিছু এর মধ্যে, কিন্তু অনেক সুন্দরভাবে অনেক কিছু এর মধ্যে দেওয়া আছে। তো এটা আমার খুব প্রিয়। তো এই বইটা পরেও আমি আনিয়েছি, কিন্তু এটা বাবার হাত থেকে পাওয়া, তো দেখতে গেলে আর তো বাবার হাত থেকে পাওয়ার সুযোগ নেই। তো এটা আমার খুব প্রাণের বই একদম। মানে তখন আমি কলেজে সবে সবে উঠেছি, তখন বাবা এটা এনে দিয়েছিল নাকতলায় শ্রী গুরু সঙ্গের আশ্রম থেকে। দেখতে গেলে বেশিরভাগ আগে যা বই আমি পেয়েছি, বা শ্রী রামচরিত মানস থেকে শুরু করে শ্রী হনুমান চালিসা, বেশিরভাগ বই স্পিরিচুয়াল বুক বাবাই আমাকে কলেজ থেকে এনে দিত। আর বিয়ের পর আমার পতিদেবের কাছ থেকে তো আমি প্রচুর বই পেয়েছি, এখনও এনে দিচ্ছে যে রিমা এটা পড়ো, এটা ভালো। আর ওর কাছেও প্রচুর বই ছিল, কিছু কিছু বই ডলি মাসির মাধ্যমে এসেছে, কিছু কিছু বই আমার বান্ধবী মৌয়ের কাছ আমাকে এনে দিয়েছে। যেমন এই গুরুগীতাটা, মৌকেও অনেক অনেক ধন্যবাদ, কৈবল্যধাম আশ্রম থেকে প্রকাশিত এই গুরুগীতাটাও খুবই ভালো। তো শ্রী ঠাকুরের লেখা। তো এই বইটা আমাকে মৌ এনে দিয়েছিল। তো যাই হোক, তো এরকম আরও কিছু কিছু বই আমি শ্রী ঠাকুরের বই আমি প্রদীপদার মাধ্যমে পেয়েছি। তো সকলকেই অসংখ্য অসংখ্য সবাইকেই ধন্যবাদ। তো এবারে সরাসরি দেখছি যে এই যে কথাটা লেখা আছে যে শিবরুষ্ট হলে গুরু রক্ষা করে তারে, গুরুরুষ্ট হলে কেহ রক্ষিতে না পারে। আমরা রুদ্রাষ্টকম পড়েছি, শ্রী রামচরিত মানস গ্রন্থের মধ্যেই আছে, নমামি সবিশান নির্বাণ রূপম বিভুম ব্যাপকম ব্রহ্ম বেদস্বরূপম নিজং নির্গুণং নির্বিকল্পং নিরীহং চিদাকাশ মাকাশ বাসং ভজেহম। তো পুরোটা কিন্তু ওই পরিপ্রেক্ষিতে লেখা, যেখানে শ্রী গুরুদেবের অবমাননা করছে এক ভক্ত, এতে দেবাদিদেব মহাদেবের আরাধনা করছে। এদিকে শ্রী গুরুদেব দাঁড়িয়ে আছে, কিন্তু তাকে কোনো মর্যাদা দিচ্ছে না। তখন দেবাদিদেব মহাদেব কিন্তু রুষ্ট হয়ে তাকে অভিসম্পাদ দিলেন। এবং শ্রী গুরুদেব কতটা করুণাময় যে যখন মহাদেব তাকে অভিসম্পাদ দিচ্ছেন, তখন কিন্তু শ্রী গুরুদেব তার সেই সন্তানকে বাঁচাবার জন্য, তার সেই শিষ্যকে বাঁচাবার জন্য তিনি কিন্তু মহাদেবের স্তুতি করছেন। সেটাই হচ্ছে রুদ্রাষ্টকম, অর্থাৎ নমামি সবিশান নির্বাণ রূপম বিভুম ব্যাপকম ব্রহ্ম বেদস্বরূপম নিজং নির্গুণং নির্বিকল্পং নিরীহং চিদাকাশ বাকাশ বাসং ভজেহম। তো আপনারা এটা অনেকেই অবগত আছেন অর্থ। তো আর যেটা বললাম, ক্ষমা প্রার্থনা করা, প্রত্যেকটা দিন শ্রী গুরুদেবের যে শ্রীপদ, সেই শ্রীপদ স্মরণ করে প্রতিটা দিন আপনারা সকালে পুজোর শেষে অথবা আপনারা রাত্রে ঘুমোতে যাওয়ার আগে সারাদিন কী কী করেছেন ভেবে নিলেন। তার মধ্যে থেকে যে কাজগুলো আপনার মনে হচ্ছে, আপনার ভেতরে বসে থাকা যে শুদ্ধ চৈতন্য সত্তা, সে কিন্তু আপনার গুরু, সে কিন্তু আপনাকে বলে দেবে, ভেতরে একটা খচখচানি হবে যে এই কাজটা না করলেও পারতাম। তো সেটা শ্রী গুরুদেবের কাছে বলে ক্ষমা চেয়ে দিন যে হে শ্রী গুরুদেব, প্রতিদিন দিবানিশি আমি কত অপরাধ করছি, যে সকল ক্ষমীয় গুরু ও হে অন্তর্যামী, তোমার চরণে আমি নমি বারবার। অর্থাৎ নমি মানে নত হওয়া, ন মম, কিছুই আমার নয়, আমার এই দেহ মন, আমার এই সংসার, আমার পিতা মাতা ভ্রাতা স্বামী সন্তান সব তোমার, সব কিছু তুমি আমাকে কৃপা করে প্রসাদ স্বরূপ দিয়েছ। হে শ্রী গুরুদেব, কৃপা করো, দয়া করো, রক্ষা করো, তুমি ওদেরও রক্ষা করো, তুমি আমাকেও রক্ষা করো, তুমি না করলে কে করবে, তোমাকে রক্ষা করতেই হবে। হে শ্রী গুরুদেব, রক্ষা করো, কৃপা করো, রক্ষমাম ত্রাহিমাম। ঠিক আছে? তো আমাকে কৃপা করো, বারবার আপনারা বলুন যে কৃপা করো, দয়া করো, রক্ষা করো। এবং শ্রী গুরুদেবের মানে পাদুকা যদি বাড়িতে না থাকে, যদি থাকে তাহলে তো খুবই ভালো, সেই পাদুকা আপনি ধুয়ে নিয়ে সেই জল পান করতে পারেন। মোজা যদি থাকে, সেটাকে একটু জল ছিটিয়ে নিয়ে বা সেই জলে স্পর্শ করিয়ে নিয়ে সেই জল আপনি পান করতে পারেন। অথবা কিছুই নেই,
শুধুমাত্র ছবি আছে বা শ্রীপট আছে বা চিত্রপট আছে, তো সেই চিত্রপটে তো আপনি শ্রীচরণটা দেখতেই পাচ্ছেন। তো একটা বাটি নিলেন, একটা জলপাত্র নিলেন, সেই জলপাত্রে শুদ্ধ পরিষ্কার জল নিলেন, সেই জলটা শ্রী গুরুদেবের শ্রীপদটাকে দেখতে দেখতে আপনি গুরুমন্ত্র বলুন, আপনার গুরুদেব যা মন্ত্র দিয়েছেন আপনি বা সেটা বলুন, বা জয় গুরু বলুন, শ্রী গুরু বলুন, গুরু কৃপাহি কেবলম বলুন, যেটা আপনার ইচ্ছে বলুন। সব থেকে ভালো হয় গুরুদেব যদি গুরু মন্ত্র দিয়ে থাকেন সেটা বললে। তো মানুষে আপনি মনে করুন যে আপনি এই জলটা শ্রী গুরুদেবের শ্রীপদেই দিচ্ছেন, সেই পদটাকে ধুয়ে দিচ্ছেন। একবার দুটো শ্রীচরণের উদ্দেশ্যে কিন্তু ওই বাটিটার মধ্যে জল দেবেন। দুটো শ্রীচরণকে মনে মনে চিন্তা করতে করতে অ্যাজ ইফ যেন আপনি কী করছেন, শ্রীপদটাকে ধুয়ে দিচ্ছেন। তো এটা আপনার চরণামৃত তৈরি হয়ে গেল। এবার আপনি আলতো করে মানুষে সেই শ্রীপদ গুছিয়ে দিন। আপনার চিত্রপটটাকে দেখতে দেখতেই আপনি এটা করে নিতে পারেন। তো অনেকে আবার করে ওই জল পূর্ণ একটা পাত্র শ্রী গুরুদেবের চিত্রপটের সামনে রেখে ঘর থেকে বেরিয়ে যায় এবং তার কাছে প্রার্থনা করে বলে যায় যে তুমি এটাকে তোমার মানে শ্রীগুরু পাদদপ তৈরি করে দাও, অর্থাৎ তোমার শেষে চরণামৃত তৈরি করে দাও বলে তার সামনে রেখে চলে যায় এবং পরে দরজা নক করে ঘরে ঢুকে সেই জলটা নিয়ে নেয়। তো আমি ব্যক্তিগতভাবে নিজে এইভাবে তৈরি করে নেওয়াটাকে আমার এটার উপরেও আস্থা আছে, ওটার উপরেও আস্থা আছে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে শ্রী গুরুদেবের এই যে শ্রীপদ ধুয়ে দিয়ে যে জলটা নিজেরা তৈরি করে নেওয়া, এটা আমার খুব মানে আনন্দ লাগে। যেহেতু শ্রী গুরুদেবের শ্রীপদ ধুয়ে শ্রীপদকে পুজো করা, এটা গুরু পূর্ণিমা, প্রতি গুরু পূর্ণিমায় উনি আমাদের এই সুযোগটা দিতেন, বা উনি যখন বাড়িতে আসতেন বা অনেক সময় অন্য দিনেও করতে চাইলেও সেই সুযোগ দিতেন। তো সেই সময়কার ছবিটা মনে পড়ে যায়, সেই সময় ঘটনাটা মনে পড়ে যায় যে আলতো করে কত কোমল তার সেই শ্রীচরণ, আলতো করে সে হাতে নিয়ে সেই পদ ধুয়ে দিয়ে সেই জলটা একটা পাত্রে রেখে, এই জলটা এবার আপনার আরোগ্যদায়িনী ম্যাজিক্যাল ডিভাইন ওয়াটার হয়ে গেল, দিব্য শক্তিতে পরিপূর্ণ। এই জলটা যখনই হাতে নেবেন আপনি মনে মনে ভাববেন যে দিব্য শক্তিতে পরিপূর্ণ, এটা একটা ডিভাইন ম্যাজিক্যাল ওয়াটার। যে জল কি করবে, আপনাকে আরোগ্য প্রদান করবে, আপনাকে অর্থ দেবে, আপনাকে শান্তি দেবে, আপনার গৃহক্লেশ দূর করবে, আপনার পরিবারের সকলকেও আপনি এই জল পান করাতে পারেন, সুস্থ রাখবে সকলকে, রোজ করতে পারেন, রোজ এই জল খেতে পারেন। ঠিক আছে, তারপরে আপনি শ্রীপদটাকে মুছিয়ে নিলেন, ধুয়ে দিয়েছেন যেহেতু মুছিয়ে নিলেন, এবং মানুষের সেই শ্রীপদে উদ্দেশ্যে যদি আপনার পাদুকা না থাকে, মানুষের সেই শ্রীপদকে দেখতে দেখতে সেই শ্রীপদ স্মরণ করে একটা পাত্রের মধ্যে আপনি পুষ্প অর্পণ করুন, তাতে আপনার কিন্তু গুরুদেবের শ্রীচরণ পূজা হয়ে যাবে। এবং এই যে অংশটুকুনি, এটা আপনারা অনেকেই জানেন, না জানা থাকলে লিখেও নিতে পারেন। যেমন আবাহনাং ন জানামি নৈব জানামি পূজনম, বিসর্জনাং ন জানামি ক্ষমস্ব পরমেশ্বর, জানামি ধর্ম ন চ মে প্রবৃত্তি, জানাম্য ধর্মং ন চ মে নিবৃত্তি, তয়া ঋষিকেশ হৃদিস্থিতেন যথা নিযুক্ত হস্মি তথা করমে। এটা বলে আপনারা পুষ্পাঞ্জলিও দিতে পারেন, পুষ্পাঞ্জলি গুরুমন্ত্র বলেও দিতে পারেন। আবার অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায় চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। এগুলো বলেও আপনারা পুষ্পাঞ্জলি দিতে পারেন। আর এটা কিন্তু ক্ষমা প্রার্থনার মন্ত্র। আবাহনাং ন জানামি নৈব জানামি পূজনাং, আমি আবাহন জানি না, পূজা জানি না, বিসর্জন জানি না, আমি ধর্ম জানি না, প্রবৃত্তি মার্গ নিবৃত্তি মার্গ কিচ্ছু জানি না, তুমি আমাকে ক্ষমা করো। আর এটাও প্রণাম করে বলা যায়, তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধুশ্চ সখা তমেব, তমেব বিদ্যা দ্রবিণং তমেব, তমেব সর্বং মম দেব দেব। তো মন্ত্রমূলং গুরু বাক্যম, বক্ষমূলং গুরু কৃপা, ধ্যানমূলং গুরুমূর্তি, পূজামূলং গুরুপদ। পূজার মূল কিন্তু শ্রী গুরুদেবের শ্রীপদ। তো রোজ আপনারা এইভাবে ক্ষমা চাইতে পারেন যে আমার সাথে যা কিছু আমি পেয়েছি তোমারই প্রসাদ, তোমার কৃপাতেই সেটা আমি পেয়েছি, কিন্তু যা আমি কষ্ট আজকে যে কারণে পাচ্ছি সেটার জন্য আমি রেসপন্সিবল, আমি কাউকে দায়ী করছি না। হে শ্রী গুরুদেব, কৃপা করে আমার ওই অশুদ্ধ এনার্জিটাকে শুদ্ধ এনার্জিতে পরিণত করো, ডার্ক এনার্জিটাকে
ক্রিস্টাল হোয়াইট এনার্জিতে আপনাকে ট্রান্সফর্ম করতে হবে। ট্রান্সফরমেশন কীভাবে করবেন? মহর্ষি পতঞ্জলি দেব বলছেন, যখন কৃষ্ণকর্ম ভারী তখন শুক্লকর্মটা বাড়াতে হবে। স্তব স্তুতি নাম জপ পাঠ জোরে জোরে চিৎকার করে, হে শ্রী গুরুদেব দয়া করো, কৃপা করো, রক্ষা করো, বারবার রক্ষা করো রক্ষা করো বলতে 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 আপনার কিন্তু ওই ভেতরের জড়তাটা কেটে যাবে, এবং যে অশুদ্ধিতা এসে গেছে, যে নাকারাত্মক চিন্তা ভাবনা যা কিছু আপনি করে ফেলেছেন, সেটাকে আজকে যা যা হচ্ছে, আমার বলা হয় না যে যা আমাদের ইনার ওয়ার্ল্ড সেটাই আমাদের আউটার ওয়ার্ল্ড হয়, ইনার ওয়ার্ল্ডটাই কিন্তু আমাদের আউটার ওয়ার্ল্ড তৈরি করে। তো সেই জন্য যা যা হচ্ছে সেটা আমাদের কোনো না কোনো ভুল ডেফিনেটলি আছে, আমরাই সেই সমস্ত এনার্জিকে আকর্ষণ করেছি। তো সেগুলোকে তো ক্যান্সেল করতে হবে, নাহলে তো সেগুলো চলতেই থাকবে। তো এইভাবে শ্রী গুরুদেবের কাছে ক্ষমা চেয়ে নিন, এবং চেয়ে নিয়ে আপনারা কিন্তু এটা, আর ওই যে ম্যাজিক্যাল ওয়াটার বললাম, ওই জল কিন্তু আপনারা রোজ পান করতে পারেন। দেখবেন আপনাদের শারীরিক রোগ ব্যাধি কমবে, মনের মানে জড়তা কাটবে, মনের জোর বাড়বে, ঠিক আছে। এবং বারবার তাকে, যেহেতু তিনি দুঃখ তস্কর, তার কাছে বারবার বলা হরহু ক্লেশ বিকার, যেটা আমরা হনুমানজিকে বলছি যে আমার ক্লেশ বিকার, আমার এই বিকারগুলোকে তুমি হরণ করে নাও, আমাকে আপনার যা দরকার সেটা আপনি ওনাকে মন খুলে বলুন। এবং দেবাদিদেব মহাদেব যদি আপনার গুরুকরণ না হয়ে থাকে, মা পার্বতী এবং দেবাদিদেব মহাদেবকে বলুন, বা যাকে আপনার, যে দেবদেবীর প্রতি আপনার আস্থা আছে আপনি তাকেও বলতে পারেন। যাই হোক, আরেকটা যেটা কথা, সেটা হচ্ছে আপনাকে যে উনি দীক্ষা দিয়েছেন, নাম দিয়েছেন, জব দিয়েছেন, আপনাকে যে আশ্রয় দিয়েছেন শ্রীপদে, হে শ্রী গুরুদেব তুমি যে কৃপা করে আমাকে আশ্রয় দিয়েছো, আমাকে যে মার্গদর্শন করছো। কেননা ঠাকুর শ্রী শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামীজি বলছেন, গর্ভস্থ সন্তান যেমন একটু নড়লে মা বুঝতে পারে, তেমন শিষ্যের একটু নড়াচড়াও কিন্তু শ্রী গুরুদেব বুঝতে পারেন। তো তেমনভাবে উনি আমাদের সঙ্গে প্রতি মুহূর্তে রয়েছে, আমরা ফিল করতে পারছি না, সেটা আমাদের দুর্বলতা। আমাদের মন এত চঞ্চল হয়ে থাকে, এত অসংখ্য চিত্তবৃত্তি ওঠে, যার জন্য আমাদের মনটা স্থির নয় বলে, আমাদের মানে এত অসংখ্য ভাবনা চিন্তা গিজগিজ করছে বলে আমাদের মনের শক্তির অনেক বাজে খরচা হচ্ছে। এবং ঢেউ উঠলে কী হয়, জলের মধ্যে যদি কম্পন হয়, আমরা সেই জলে কি ছায়াটা পড়বে না। জলটা যদি স্থির হয় তবেই না আমরা সেই জলে আকাশের ছায়া, বা পাশে গাছ থাকলে সে গাছের ছায়া দেখতে পাবো। তো তেমনই নিজের মনটা স্থির না হলে এটা কিন্তু বোঝা যায় না কৃপাটা, এবং কৃপাটাকে আমরা নিতেও পারবো না যদি আমরা ভেতর থেকে তৈরি না থাকি। তো শ্রী গুরুদেবের কাছে কাতরভাবে প্রার্থনা করা, এবং তিনি যে নাম দিয়েছেন, জব দিয়েছেন, আপনাকে মার্গদর্শন করছেন, তার জন্য তাকে প্রতিদিন বারংবার অসংখ্যবার ধন্যবাদ দিন। হে শ্রী গুরুদেব তোমাকে কোটি কোটিবার ধন্যবাদ, তুমি আমাকে, আমার জীবনটাকে একটা ডিভাইন লাইটে, একটা আলোকে আলোকিত করে দিয়েছো, আমাকে কৃপা করেছো, আমাকে নাম দিয়েছো, আমাকে আশ্রয় দিয়েছো, আমাকে রক্ষা করছো প্রতি মুহূর্তে। তোমার কৃপা প্রতি মুহূর্তে আমার ওপর বর্ষিত হচ্ছে, তার জন্য তোমাকে কোটি কোটি বার ধন্যবাদ, কোটি কোটি বার ধন্যবাদ, কোটি কোটি বার ধন্যবাদ। আজকের পাঠকে এখানেই বিশ্রাম দেব। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাঠ শোনার জন্য। যারা যোগাযোগ করতে চাইছেন আমাদের সঙ্গে, ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, ডেসক্রিপশন বক্সে আরও অনেকগুলো ভিডিও দেওয়া থাকবে, ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে। আপনাদের সকলকে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকের পাঠকে এখানেই বিশ্রাম দিচ্ছি। গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম।